সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বিভিন্ন বিষয় তুলে ধরেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছে। প্রথম দিকে মনে হয়েছিল দুর্নীতিতে রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের ভূমিকা সবচেয়ে বেশি, কিন্তু অবাক করা বিষয় হলো শেষের দিকের আলোচনায় উঠে এসেছে বিগত সময়ে চোরতন্ত্রে পরিণত করার প্রক্রিয়ায় উর্দি পরা কিংবা উর্দি ছাড়া আমলারা বেশি কাজ করেছে, অর্থাৎ দেশের দুর্নীতিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমলারা। এরপরই অবস্থান ব্যবসায়ী এবং রাজনীতিবিদদের। চট্টগ্রাম, রাজশাহী এবং সিলেটে যেসব জায়গায় আলোচনা হয়েছে সেখানে মানুষের মতামতের ভিত্তিতে এমন তথ্য উঠে এসেছে। ওই সংবাদ সম্মেলনে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত 4টি খাতের কথা বলেছেন দেবপ্রিয় ভট্টাচার্য। 1 নম্বরে আছে ব্যাংক খাত, 2য় স্থানে আছে অবকাঠামো, 3য় স্থানে জ্বালানি এবং 4র্থ স্থানে তথ্য প্রযুক্তি খাত। এই মুহূর্তে অর্থনৈতিক ও আইনশৃঙ্খলার স্থিতিশীলতা জরুরি মনে করেন এই অর্থনীতিবিদ। তা না হলে দীর্ঘমেয়াদী সংস্কার বিপদসংকুল হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে কমিটির আরেক সদস্য ও বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এতদিন ভেবেছিলাম আমরা মধ্যম আয়ের দেশে ফাঁদে পড়ার শঙ্কায় আছি, কিন্তু এখন আমরা বলছি আমরা সেই ফাঁদে পড়ে গেছি। পরিসংখ্যান দিয়ে এতদিন যে উন্নয়ন দেখানো হয়েছিল আসলে তা বাস্তবে হয়নি।